বাতিল হচ্ছে অনেক পুরনো আবেদন। বার্ধক্য ভাতা নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে। যাদের পুরনো আবেদন আছে বার্ধক্য ভাতা, তাদের কি করতে হবে এবং কেন বাতিল হচ্ছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন কেন বাতিল হচ্ছে। আজকের ভিডিওতে বয়স্ক ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। বিশেষ করে যারা বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন অথবা নতুন করে বয়স্ক ভাতার জন্য আবেদন করার কথা ভাবছেন, তাদের জন্য এই তথ্য জানা খুবই জরুরি। সম্প্রতি রাজ্য সামাজিক প্রকল্পগুলিকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়েও আলোচনা চলছে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। বয়স্ক ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এমন কথা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বরং নতুন আবেদন যাচাই এবং যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির বিষয়টি নিয়ে সরকার কাজ করতে পারে বলে জানা যাচ্ছে। আগে বয়স্ক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এক সময় মাসে 1000 টাকা থেকে ভাতার পরিমাণ বাড়িয়ে 1500 টাকা করা হয়। এরপর আরও 500 টাকা বাড়ানোর ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2000 টাকা। এর পাশাপাশি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও অনুদান বাড়ানোর কথা বলা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যারা আগে থেকেই বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের সেই পুরনো আবেদন কি বাতিল হয়ে যাবে? জানা যাচ্ছে পুরনো আবেদনের পরিবর্তে নতুন করে আবেদন নেওয়া হতে পারে এবং সেই আবেদনগুলি যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হতে পারে। অর্থাৎ যারা আগে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে ভবিষ্যতে নতুন করে আবেদন বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তবুও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, নতুন করে আবেদন কবে থেকে শুরু হবে, কোথা থেকে আবেদন করতে হবে এবং পুরনো আবেদনকারীদের ক্ষেত্রে ঠিক কী নিয়ম থাকবে। এই বিষয়গুলি এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার নয়। গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা 1500 টাকা ঢোকার কথা আগে জানানো হয়েছিল। এবার ভাতার পরিমাণ আরও 500 টাকা বাড়ানোর পর নতুন হারে অর্থাৎ 2000 টাকা পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু নতুন হারে টাকা কবে থেকে পাওয়া যাবে সেটি নিয়ে এখন নিশ্চিত তারিখ বলা যাচ্ছে না। কিছু তথ্য অনুযায়ী নতুন আবেদন আসার পর সেগুলি যাচাই বাছাই করতে কিছুটা সময় লাগতে পারে। এরপর যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা অনুযায়ী সুবিধা দেওয়া হতে পারে। এমনকি 2027 সালের এপ্রিল মাস থেকে নতুন হারে ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই আপনারা যারা বয়স্ক ভাতা পাচ্ছেন তারা এখনই আতঙ্কিত হবেন না। শুধু ভাতা বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো নিশ্চিত তথ্য ধরে নেওয়া ঠিক হবে না, বরং সরকারি নিয়ম অনুযায়ী আপনার নাম, বয়স, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ঠিকঠাক আছে কিনা সেগুলি দেখে রাখুন। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা আসে তারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন এবং সরকারি সুবিধার টাকা আসছে কিনা তা যাচাই করে রাখবেন। আর যারা নতুন করে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে যান তাদের আপাতত সরকারি নির্দেশিকার দিকে নজর রাখা উচিত। নতুন আবেদন শুরু হলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং যোগ্যতা যাচাইয়ের পরেই সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু কোনো খবর শুনে পুরনো আবেদন বাতিল হয়ে গেছে বা ভাতা বন্ধ হয়ে গেছে বলে ধরে নেবেন না। সরকারিভাবে নতুন নির্দেশ বা আবেদন প্রক্রিয়া চালু হলে তখনই সঠিক নিয়ম জানা যাবে। তাই বয়স্ক ভাতা নিয়ে এখন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে আমরা আপনাদের জানিয়ে দেব। আপনার পরিবারে কেউ যদি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের।